আসসালামু আলাইকুম বন্ধুরা, সকালে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনার দয়া ভালো আছি। একটা টিউবলের চাক্কা আসলো, চাক্কাটা লিক হয়েছে, তাই ভাওয়া ভিটটা আগে চাপ দিলাম, চাপটা ভিটটা নামাইলাম, নামানোর পর এখন দ্বিতীয় ভিটটা চাপটা নামাইলাম, নামানোর পর এখন অটো মেশিনে উঠাইলাম, উঠানোর পরে এখন আবার লিভার দা চার দা লকটা ভিতরে উঠাই দিলাম, লকটা উঠানোর পর এখন উপরে ভিটটা উঠাইলাম, উঠানোর পর এখন নিচের ভিটটা উঠাইতে হবে, কারণ নিচের ভিটটা না উঠাইলে টিউবলের চাক্কা তো, তাই চাক্কার ভিতরে লিক সারতে হয়, জন্য ফুল চাক্কাটা আউট করতে হয়। আউট করার পর এখন আপনার তারগাড়াটা এই যে বাইর করতেছি, আসলে তারগাড়া ঢুকছে তো, তাই জন্য বাইর করলাম, টান্দা বাইর করলাম, করার পর এখন আবার গ্রাইন্ডিং মেশিন দিয়া খুব সুন্দর করে ফিনিশিং করে ঘষতে হয়, তাই টিউব চাকাটা ঘষতেছি ভিতরে। ঘষার পরে এখন সরিষার আঠাটা লাগাইতেছি, আঠাটা সুন্দর করে লাগানোর পর এখন আবার না লাগাইলে, সুন্দর করে না শুকাইলে তারপর আপনার টিউবিটা লাগাইলে, পট্টি লাগালে উঠে যাওয়ার ভয় থাকে, এই জন্য সুন্দর করে শুকাইতে হয়। তাই পট্টিটা লাগানোর পর এখন রোলার মেশিন দিয়ে ডলতে হবে, খুব সুন্দর করে রোলার ফিনিশিং দিয়া তারপরে লাগাইতে হয়। তাই চাক্কার আবার ভিটটা খাইয়ে গেছে, তো এক সাইড খাইয়ে গেছে বেশি, এক সাইড খাইছে কম, এই জন্য ভিটটা ঘুরাই দিলাম, কারণ ভিটটা ঘুরাইলে সমস্যা হবে না আর কি, এই জন্য ভিটটা ঘুরাই দিলাম। তাই চাক্কার ফিটিং করলাম, এখন উপর চাক্কার ফিটিং করার পরে এখন আবার আপনার নিচে নামাইলাম, নামানোর পরে এখন বাল্টি উপটা লাগাই হাওয়াটা দিতেছি। তাই ভাই ভিডিওটা দেখবেন, একটু ধাক্কা দা উঠাই দেবেন না, একটু ভালোবাসা দেবেন ভাই, আপনাদের পাশে রাখবেন, কারণ না দেখে ধাক্কা দা উঠাই কোনো লাভ হবে না ভাই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।